আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যারা আমার টেকনিশিয়ান ভাইরা আছেন, আইপিএস মিস্ত্রি, বিশেষ করে 9.5 নিয়ে যারা কাজ করেন, এটির কিছু কিছু সময় দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের চার্জিংয়ের সমস্যা করে। এই জন্যে বেশিরভাগই আপনারা করতে হবে কি, যে জায়গায় কারেন্টের ভোল্টেজ বেশি এখানে ট্রাক্টরটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। যে ট্রাক্টরটা আছে এটা চেঞ্জ করে দিতে পারেন। এভাবে বড় ধরনের লাগাই দিলে আপনাদের ভোল্টেজটা সবসময় ভালো থাকবে। আর বিশেষ করে আমি যে ভিডিওটা নিয়ে আসার কারণটা হচ্ছে যে আপনারা দেখেন এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিই, ডিসপ্লের কাছে আসেন। যেমন দেখেন এখানের মধ্যে আমি ইনভার্টার সুইচটা দিলাম। ইনভার্টার সুইচটা দেওয়ার পরে আমাদের ইউপিএস রান হচ্ছে। হ্যাঁ, এখানে আউটপুটও দেখাচ্ছে এবং কি আমি আউটপুট আবার পাচ্ছি। এইদিকে 108 লাইট লোড দিছি, দেওয়ার পরে আমার আউটপুট আছে, সব কিছু ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমি কারেন্টে যখন এই প্লাগটা দিব, যখন এসি ইন করব, এখন এসি ইন করলাম, আমি কারেন্টের লাইনটা দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন এসি ইন হচ্ছে না। এসি ইন হচ্ছে না, না হওয়ার কারণে কিন্তু চার্জিংও ঢুকতেছে না। এখন আমি যদি ইনভার্টার সুইচটা বন্ধ করি, এই ক্ষেত্রে আমার এসি ইন হবে। ডিসপ্লের কাছে আসেন। বিশেষ করে হচ্ছে এই যে আমি যখন আমাদের ইনভার্টার সুইচটা বন্ধ করে দিলাম, এখানে কিন্তু চার্জিং মিটমিটি করতেছে, মানে ফুললি দেখাচ্ছে না। এখন এটা সমাধান করার একমাত্র উপায় আপনাদেরকে যদি দেখাতে যাই, যেমন দেখেন এখানে আমি কারেন্টে রাখার পরেও কিন্তু ইনভার্টার সুইচটা দিচ্ছি, আইপিএস অন হয়ে যাচ্ছে। এখন এই সমস্যাটা হচ্ছে সত্য একটা সমস্যা। আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখেন হচ্ছে কি, যেমন এই যে আমাদের যে দুইটা রিলে আছে, দুইটা রিলের কারণে কাছেই বিটি 135, এর মধ্যে এখানে তিনটা রেস্ট্যান্ট আছে। তিনটা রেস্ট্যান্টের মধ্যে এই রেস্ট্যান্টের মানটা হচ্ছে 4.7K। এই রেস্ট্যান্টটার কারণে কিন্তু সমস্যা করতেছে, মানে এটা না হলেও চলে। আমি এটা আপনাদেরকে সমাধান করে দেখাচ্ছি এটা কারেন্ট ইন হয় কিনা। আবার দেখেন, যদি দেখাইতে যাই, এখানে দেখেন কিন্তু কারেন্ট ইন হচ্ছে না, এসি ইন হচ্ছে না, এখানে মিটমিটি করতেছে। এখন যদি আমি রেস্ট্যান্টটা কেটে দিই, আমার কিন্তু হয়ে যাবে। তার আগে একটি অবশ্যই আপনারা কারেন্টের লাইনটা আগে বন্ধ করতে হবে এবং কি ব্যাটারি লাইন একটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে। এই যে ব্যাটারি লাইনটা খুলে নিলাম। এখন যদি আমি এখানে যে রেস্ট্যান্টটা আছে, এই রেস্ট্যান্টটা আমি কেটে দিই, এই রেস্ট্যান্টটা যদি আমি কেটে দিই, রেস্ট্যান্টটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখন যদি আপনাদেরকে দেখাই, আবার ব্যাটারি লাইনটা আমি দিব, দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম। এখন ইনভার্টার রান করলাম, এখন কারেন্টের লাইনটা দিব, দেওয়ার পরে দেখবেন যে এসি ইন হবে এবং এখানে বাকিটা বিপ করবে। এই যে দেখেন এখন কিন্তু চার্জিং লেখাটা একদম ক্লিয়ার, চার্জিং।